আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চলে আসলাম বুলিয়ান অ্যালজেব্রার দ্বিতীয় পার্ট নিয়ে, অ্যাডভান্স ক্লাস নিয়ে। দেখতে পাচ্ছ যে আসলে গত ক্লাসে আমরা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার বেসিক যে যোগ এবং গুণের সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্স যে সূত্রগুলো জানা থাকলে আমরা সরল একদম পারফেক্টলি ভাবে আমরা পারবো। সো লেটস গেট স্টার্টেড, শুরু করা যাক। আমরা আসলে প্রথম যে সূত্রগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সহায়ক বিভাজন বলা যায়, আর সহায়ক অথবা বিভাজন বলা যেতে পারে। আমরা এই সূত্রগুলো একটু প্রুফ দেখব। এই সূত্রগুলো সাধারণত প্রুফ দেখতে হলে সাধারণত যোগ এবং গুণের সূত্রগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমি যোগ এবং গুণের যে সূত্রগুলো শিখালাম সেই সূত্রগুলো একটু একটু স্মরণ করে রাখো, অথবা ভিডিওটা একটু দেখে আসতে পারো। আমরা প্রথমে যেই সূত্রটা, সেই সূত্রটা একটু আমরা এখানে যদি লিখি, এ নট প্লাস এ বি, আমাদের এই রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কীভাবে প্রুভ হয়েছে আমরা দেখব। এই সূত্রটার আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। প্রথমে আমরা এটাকে এখানে আমরা যখন দেখব যে এখানে একটি পদ রয়েছে, অর্থাৎ এ নট, আর এখানে দুইটি পদ রয়েছে, একটা এ আর একটা বি, অর্থাৎ এ এখানে একটা হচ্ছে নট থাকবে আর একটা হচ্ছে থাকবে না, অর্থাৎ এরকম দেখলে মনে করবেন যে সেটা হচ্ছে সহায়ক সূত্র অথবা বিভাজন সূত্র। ফর এক্সাম্পল হতে পারে এরকম, এ প্লাস এ নট বি, অর্থাৎ এখানে এক পদ এখানে দুই পদ, এর ভিতরে এ একটার উপর নট থাকবে অথবা একটাতে থাকবে না, তখন মনে করবেন যে এটা একটা সহায়ক সূত্র অথবা বিভাজন সূত্র। তো আমরা এটা কি করব, এই পদটাকে এটার সাথে দিব, অর্থাৎ এ নট প্লাস এ নটটাকে আমরা বির সাথে দিব, অর্থাৎ বির সাথে যাবে, তাহলে এ নট প্লাস বি, মাঝে কি হবে, গুণ হবে। এরপর যে লাইনটি সেটা হচ্ছে তোমরা জানো, এ নট প্লাস এ সমান 1 ইন্টু এ নট প্লাস বি। শেষ পর্যন্ত আমাদের অ্যান্সার হবে কি, এ নট প্লাস বি একে এ নট প্লাস বি। আমাদের লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তারপরে আমরা দ্বিতীয় সূত্রটা একটু দেখি, সেম একই সূত্র। আমরা এটাকে এভাবে লিখব, এ প্লাস এ নট, আর এ দিয়ে বিকে লিখব এ প্লাস বি, অর্থাৎ দুইটাকে আমরা ব্রেকেট করব, মাঝে কিন্তু ইনটু হবে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এ প্লাস এ নট সমান কী পেলাম, 1, আর ইন্টু এ প্লাস বি। আমাদের একটা সূত্র খেয়াল আছে কিনা তোমরা একটু স্মরণ করে দেখো, যে এ ইন্টু 1 অর্থাৎ হচ্ছে এ কে এ, এটা একটা এই সূত্রটা হচ্ছে এখানে এ প্লাস বির সাথে 1 গুণ করলে এ প্লাস বি একে এ প্লাস বি। তোমরা একটু সূত্রগুলো একটু দেখে আসতে পারো, যে মৌলিক সূত্রগুলো কীভাবে আলোচনা করছিলাম, এবং মৌলিক সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে তোমরা সহজে এই সূত্রগুলো ধারণ করতে পারবে। তৃতীয় নাম্বার সূত্রটা হচ্ছে একদম সহজ, সেটা হচ্ছে কি, যদি কোনো চলকের উপরে দুটি বার আসে, অর্থাৎ দুইটা হোল বার আসে, তো এখানে আমি তোমাদেরকে বলে দিলাম, এখানে বোঝো যে কোনো চলকের উপরে যদি দুইটি বার আসে, অর্থাৎ দুইটি বার কেটে গিয়ে সে আগের স্থানে চলে আসবে, অর্থাৎ আমার যদি এমন হয় এ বি ডাবল নট, তাহলে ডাবল নট কেটে গিয়ে হবে অ্যান্সার কি, এ বি। ইটস ওকে। আশা করি বুঝতে পারছো যে আমাদের এই তিনটা সূত্র জানা থাকলে অধিকাংশ প্রায় 50% তোমার সরলগুলো সলভ করতে পারবা। অ্যান্ড ফাইনালি আমরা ডান পাশে দুইটা সূত্র দেখি, সেই সূত্রগুলো একটু মনে রাখতে মুখস্থ করার বিষয়। যৌগিক গেটের সূত্র বলি, একটা হচ্ছে এক্সর গেট, এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ কীভাবে মনে রাখবে, আমি
দুই জায়গায় এ বি দিলাম, অর্থাৎ দুই জায়গায় কিন্তু এ বি রয়েছে, কিন্তু আমি এর উৎস নট দিলাম, বির উৎস নট দিলাম, তাহলে এটা হচ্ছে এক্সর গেট। ঠিক আছে, এটা হচ্ছে এক্সর গেট, এটা মনে রাখতে হবে। এ এক্সর বি সমান এটা, আবার এ নট বি প্লাস এ বি নট সমান এটা। এই সূত্রটা একটু মনে রাখবে। তারপর হচ্ছে দ্বিতীয়টা সেম, এখানেও এ বি, এখানেও এ বি, এখানে দুইটার উপর নট, লাস্টের এই দুইটাতে কিন্তু নট নাই, উপরে দেখেন যে কোনো নট নাই, তাহলে সেটা হবে এক্স নর গেট। সেটা হবে কি এক্স নর গেট, এ এক্স অর বি হোল নট, এটা হচ্ছে কি এক্স নর গেটের সূত্র, আর এটা হচ্ছে এক্স অরের সূত্র। সো ফাইনালি আমরা যেই সূত্র দুইটা দেখব সেটা হচ্ছে ডি মর্গান একজন বিজ্ঞানীর নাম। তিনি দুইটা সূত্র আবিষ্কার করছেন, যে এই সাধারণত এই দুইটা সূত্র দিয়ে পরীক্ষাতে তোমাদের যেই ঘ নাম্বার যে কোশ্চেনটা আসে সেই প্রশ্নের জন্য তোমাদের খুবই উপকৃত হবে। সো একটু দেখে নাও। এটার বেলায় একটু সাইড নোটে খেয়াল রাখতে হবে, ডি মর্গান বলে যে তুমি যদি আমার এই পুরা হোল নটটাকে যদি কাটতে হয়, দুইটা ভাগ করতে হয়, তাহলে প্লাসটা ইনটু হবে, ইনটুটা প্লাস হবে। যেমন আমি যদি বলি এ প্লাস বি হোল নট, অর্থাৎ এই হোল নটটাকে যদি আমি ডিভাইডেড করি, অর্থাৎ ভাগ করি, যেমন আমি এটাকে কেটে এটার মাথায় দিয়ে দিলাম, বি এর মাথায় দিয়ে দিলাম, তাহলে দুইটা এই হোল নটটাকে কেটে যখন দুইটার মাথায় জড়াই দিলাম, তখন প্লাসটা কী হয়ে যাবে ইনটু। ওকে, এভাবে যেমন আমি, তোমরা এখানে সহজে বোঝো যে আমি যদি 3 চলক বিশিষ্ট একটা ডি মর্গানের সূত্র দেই, তাহলে এটার ইকুয়াল সমান কি হবে, আমরা যদি এই হোল বারটা কাটি, এ নট, বি নট, সি নট, তিনোটার মাথায় কিন্তু কেটে আমরা এই হোল বারটাকে তিনোটার মাথায় জড়ে দিলাম, আর প্লাস দুইটা প্লাসের জায়গায় ইনটু হয়ে যাবে, অর্থাৎ কি বলছে প্লাস হলে ইনটু, ইনটু হলে প্লাস। ইটস ওকে। এখন দ্বিতীয় সূত্রটা আমরা একটু এখানে সহজে বুঝি। দ্বিতীয় সূত্রতে কি বলা হয়েছে, এ ইনটু বি হোল নট, অর্থাৎ এটাকে আমরা আছে গুণে, আমরা এটাকে প্লাসে নিয়ে আসবো, হোলবারটাকে কেটে আমরা আগে হোলবারটা কাটি, তারপর ইনটুটা প্লাস হয়ে যাবে এভাবে। অর্থাৎ এটাকে যদি এখান থেকে যদি আমি এখানে আসতে হয়, আমি হোলবারটাকে জোড়া দিব, যেমন এই ফার্স্টটাকে আমি যদি এই ফার্স্ট একটু লিখি, এটার সমান ইকুয়াল আমরা কি লিখতে পারি। এবার আমরা কি করব, জোড়া দিব। ডি মর্গানের কাজ হচ্ছে কি জোড়া দেওয়া কাটা, এটাই হোলবারকে জোড়া দেওয়া কাটা, অর্থাৎ এ বি এই হোল নট দুইটাকে আমি একসাথ করে ফেলবো, প্লাসটা ইনটু হয়ে যাবে, দেখেন আগের জায়গায় চলে আসছে। এটা হচ্ছে ডি মর্গানের কাজ। সো আমি আর একটা জিনিস ক্লিয়ার করে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমি যদি এ ইন্টু বি ইন্টু সি হোল নট দেই, তাহলে আমরা কি পাবো, এ নট বি নট সি নট ইন্টুটা প্লাস হয়ে যাবে। তাহলে আবার আমরা এই জায়গায় চলে আসি একটু, কীভাবে আমরা এই হোলবারগুলো সরি এই নটগুলো আলাদা আলাদা যে নটগুলো রয়েছে এগুলোকে আমরা একটু জোড়া দেব। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি সি সবগুলোকে একসাথে করলে একটা নট, আর প্লাস রয়েছে, তাহলে আমরা কি দিব, ইনটু দিব। ইটস ওকে। তাহলে আমরা ডি মর্গান কি সূত্র এবং এই ডি মর্গানের মূল সূত্র থেকে আমরা কি শিখলাম, সেটা হচ্ছে হোলবারকে জোড়া দিলে অথবা কাটলে প্লাসটা ইনটু হবে, ইনটুটা প্লাস হবে। তাহলে আমরা ডি মর্গানের সূত্রগুলো প্রয়োগ করতে সহজে বুঝবো এবং অঙ্ক করার সময় আমরা সহজে এটা নির্ণয় করতে পারবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।